ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করে। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই দুইটা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক দুইটাই সমন্বয়। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত দুইটা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায়। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরা, তাসবিহের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কিনা বলেন? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে। পুরুষরাও নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত, আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন, যারা এখানে বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবকথা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোন আলেমে দ্বীনের কাছে আয়েশা জিজ্ঞেস করছে, হুজুর আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থায় আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিন, এটা বোঝার চেষ্টা করছে। নিজ ফরজ, এটা ফরজ, এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয় না। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই তো, অথচ করতে পারল না, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না। তো এই লোকটা মূলত হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নেয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না, সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না মারা যায় নাই, আমরা দেখতেছি, সে নাফরমান হইলে কি হইব?
সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই। তো হজরত বলেন, হ্যাঁ তাহলে ঠিক আছে,